বড় পর্দা থেকে ছোট পর্দা সর্বক্ষেত্রেই বেশ পরিচিত মুখ অভিনেতা সুমন ব্যানার্জি। কখনো নায়কের ভালো দাদা কিংবা ভালো বন্ধু, কখনো আবার খলনায়কের ভূমিকায় দর্শকের কাছে ধরা দিয়েছেন তিনি। বহু বছর ধরেই বাংলা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে মন জয় করে নিয়েছেন অভিনেতা। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতির জগতেও পা রেখেছেন বহু বছর আগেই। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী। তবে অভিনেতা সুমন ব্যানার্জির কর্মজীবন আরম্ভ হয়েছিল ক্যামেরার পিছনে কাজ করে। প্রথম জীবনে ইচ্ছা ছিল ভালো খেলোয়াড় হওয়ার, নয়তো আর্মি বা দমকল কর্মী হয়ে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু নিয়তি তাকে নিয়ে আসে অভিনয় জগতে। কলেজের ফার্স্ট ইয়ারে পড়াকালীন রূপকথা বলে একটি ধারাবাহিকে শঙ্খ বন্দ্যোপাধ্যায়ের সহকারী পরিচালক হয়ে কাজ করতে থাকেন। এই ধারাবাহিকে কাজ করতে করতেই মিলন রায়চৌধুরীর সঙ্গে তাঁর পরিচয় গড়ে ওঠে। মিলনবাবুর প্রস্তাবেই দূরদর্শনের মোহিনী ধারাবাহিকে ছোট্ট একটি রোলে প্রথমবার অভিনয় করেন সুমন ব্যানার্জি। এরপর জন্মভূমি থেকে শুরু করে ইষ্টি কুটুম, ইচ্ছে নদী, কুসুমদোলা, মোহর, ফাগুন বউ, রাঙা বউ, সন্ন্যাসী রাজা, অনুরাগের ছোঁয়া, জল থই থই ভালোবাসা, জি বাংলার কার কাছে কই মনের কথা ইত্যাদি অনেক ধারাবাহিকে কাজ করেছেন। বাংলা চলচ্চিত্রেও বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে সুমন ব্যানার্জিকে। তার মধ্যে ভালোবাসার দিব্যি, সোনার পাথরবাটি, পরিণীতা, প্রেম আমার, দুই পৃথিবী, বেমানান, চেকআউট, অজান্তে ইত্যাদি উল্লেখযোগ্য। কর্মজীবনে সফল এই অভিনেতা ব্যক্তিগত জীবনেও খুব সুখী মানুষ। 2009 সালের জানুয়ারি মাসে অস্মিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ভালোবেসে বিয়ে। 2012-এ তাঁদের পুত্র কাব্যর জন্ম হয়। 14 বছর বয়সী কাব্য এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত। বর্তমানে স্ত্রী ও পুত্রকে নিয়ে সুখী পরিবার সুমন ব্যানার্জির। ভালো থাকুন তাঁরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।